إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا أقول متكئا. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من تاب. قال رسول الله: يوم يبقى قال من أطاعني ودخل الجنة ومن عصاني فقد آبى. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই জুমার দিনে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে সুস্থতার সহিত মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত তেনার প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাআত ছাড়া জান্নাতের আশা করা যায় না। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি একরাম, আজকের এই জুমার দিনে খুতবার আলোচনার বিষয়ে খাওয়ার আদব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষিপ্তভাবে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা অবগত যে যতদিন থেকে আমি আপনাদের ছোট খাদিম হিসেবে খেদমতে রয়েছি, সম্ভবত এই বিষয় নিয়ে কখনো আলোচনা করা হয়নি। সেই হিসেবে আজকে আমরা ভিন্ন ধরনের হিসেবে আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলছিলাম, তবে আপনাদের মনোযোগী লাগবে। আপনারা আজকে কুরবানিদের পরের দিন গরুগ্রস্ত বেশি খেয়ে শরীর ক্লান্ত করে মসজিদে এসে ঘুমানোর চেষ্টা করবেন না। আলোচনা মনোযোগী থাকবেন, এটি আপনার জন্য কল্যাণকর হবে। আমি রেডিওর মতো বলে যাব আর আপনারা শুনবেন না, আপনারা কোনো সাড়া দেবেন না, তাহলে এটা আপনার জন্য বৃথা, আমার জন্য বৃথা। বলার উদ্দেশ্য আছে, আপনার এখানে আসার উদ্দেশ্য আছে। তাহলে যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাই আমরা চেষ্টা করব যেন আমরা উদ্দেশ্য যেন হাসিল করতে পারি। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম খাওয়ার আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তো করেছেন, আর অন্যান্য প্রাণীকেও সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যে কোনো মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং সেটাকে
হজম করে আল্লাহ তাআলা বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, বলি সুবহানাল্লাহ। দেখুন, আমরা পবিত্র জিনিস খাচ্ছি, খাওয়ার পরে হজম হওয়ার পরে যেটা আমাদের বের হয়ে চলে আসে সেটা কিন্তু আমাদের জন্য হয়ে গেল হারাম। শুধু এমন হারাম নয়, একটা ঘৃণার বস্তু, অথচ খাওয়ার সময় কিন্তু আমরা হালাল খেয়েছিলাম, কিন্তু বের হয়ে আসছে সেটা হারাম হিসেবে। তো বলছিলাম এটা হচ্ছে শরীয়তের একটি হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে হুকুম করেছেন, খারাপ লাগলেও সেটা আমাদের জন্য ভালো লাগবে। আর যেটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন সেটা ভালো লাগলেও আমাদেরকে ছেড়ে দিতে হবে। এটি হচ্ছে একটি শরীয়তের বিধান। যেমন দেখুন, শিকার আমরা চিনি, খরগোশ খাওয়া কি হালাল না হারাম, এই বিষয় নিয়ে আসলে কিন্তু খরগোশ খাওয়া ডাইরেক্ট হালাল হবে না হারাম হবে এ কথা কিন্তু আল্লাহর নবী বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাণী দ্বারা সমস্ত প্রাণীর মধ্য থেকে কোনটি হালাল এবং কোনটি হারাম এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তিনি সাধারণত জানিয়ে দিয়েছেন যেসব প্রাণী হিংস্র, যেসব প্রাণী থাবা দিয়ে তারা শিকার করে, সেসব প্রাণী খাওয়া হারাম। বিষয়টা মনে রাখবেন, যেসব প্রাণী থাবা দিয়ে এবং হিংস্র তারা নিজের খাদ্যকে শিকার করে, সেই প্রাণী আমাদের জন্য খাওয়া হারাম। তো বাঘ কি থাবা দিয়ে খায় কিনা বলেন তো? তাহলে বাঘ আমাদের জন্য হারাম। কুকুর দেখবেন থাবা দিয়ে যে কোনো জিনিস ধরে তারপরে খায়, কোনো প্রাণীকে, জীবন্ত কোনো প্রাণীকে, মুরগিকে বা কোনো অন্য কোনো জিনিসকে তারা পা দিয়ে থাবা দিয়ে খায়, যেন কুকুর হারাম। বিড়াল যখনই দেখবেন কোনো একটা ইঁদুরকে ধরবে তখন হাত দিয়ে আগে থাবা দিয়ে ধরবে কি না, এই জন্য বিড়াল হারাম। অথচ বিড়াল কিন্তু একটি মায়াবী প্রাণী, বাড়িতে পোষ পালন করার জন্য জায়েজ রয়েছে, কিন্তু খাওয়ার দৃষ্টিকোণ থেকে হারাম। তাহলে হারাম হালাল আমরা এইভাবে বুঝব। তাহলে যেসব প্রাণী থাবা দিয়ে শিকার করবে না এবং যাদের নখ নেই থাবা দেওয়ার জন্য। এখন খরগোশ কিন্তু সাধারণত আমরা যেটা বলে থাকি, এইটার মধ্যে কিন্তু দুই ধরনের প্রাণী আছে যেটা আমরা অনেকেই জানি না। আমরা দেখলেই খরগোশের মতো দেখলেই মনে করছি যে খরগোশ, কিন্তু আসলেই এক ধরনের খরগোশ রয়েছে তার যাদের নখগুলো হচ্ছে বিড়ালের মতো, আঙ্গুলগুলো। এই খরগোশ কিন্তু খাওয়া হারাম, কারণ এই খরগোশ তারা হাত দিয়ে থাবা দিয়ে তারা শিকার করে, হয়তো আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা চোখে পাই না। আবার আরেক ধরনের খরগোশ রয়েছে যাদের খুরটা হচ্ছে ছাগলের মতো, এই খরগোশটা আমাদের জন্য খাওয়া হালাল, কারণ তারা যাদের খুরটা ছাগলের মতো থাকবে বা গরুর মতো থাকবে তারা কিন্তু থাবা দিয়ে শিকার করে না। এই জন্য শিকার একটা প্রাণী রয়েছে আমাদের মধ্যে, শিকার আছে না? শিকার খাওয়া হালাল না হারাম? এই জন্য দেখবেন শিকার কিন্তু তাদের যে খুঁটটা রয়েছে এটা কিন্তু ছাগলের মতো, কি ছাগলের মতো না? এই জন্য এটিও কিন্তু খাওয়া হালাল, এটি হারাম নয়। বুঝাতে চাচ্ছিলাম যেসব প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন এসব প্রাণী আমাদের জন্য খাওয়া, যেসব প্রাণী আমাদের জন্য হারাম করেছেন সেসব প্রাণী আমাদের জন্য খাওয়া হারাম। এর ব্যতিরেকে যা কিছু প্রাণী রয়েছে সেগুলো আমাদের জন্য খাওয়া হালাল। হারামের ঘোষণা এসেছে কিন্তু হালালের ঘোষণা আসেন নাই। ছাগলের খুরার মতো থাকবে তাহলে সেই প্রাণী হালাল হবে, এ কথা কিন্তু আল্লাহর নবীও বলেনি বা আল্লাহ তাআলাও বলেনি। মানে যেসব প্রাণী খাওয়াটা হারাম ঘোষণা করেছে ওর ব্যতিরেকে যেটা প্রাণী থাকবে সেটা আমাদের জন্য হালাল। তো এইভাবে বোঝাতে চাচ্ছিলাম প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু প্রত্যেকটি প্রাণীর জীবন বিধান এবং মানুষের জীবন বিধান কিন্তু সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওয়াফির আয়াতি মনোবরণে আল্লাহ তাআলা বলছেন, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি জিন এবং মানুষের জন্য। তাহলে জাহান্নামও সৃষ্টি করা হয়েছে জিন এবং মানুষের জন্য, এবং আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আবার আমার দাসত্ব পালন করার জন্য বা আমার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এখানে কোনো জায়গায় বলেন নাই যে আমি একটি গরুকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমি ছাগলকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য,
আমি বোঝাতে চাচ্ছিলাম মানুষকে যে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তিনার উদ্দেশ্য হচ্ছে আমরা তার ইবাদত করব, মানে তার দাসত্ব পালন করব। যদি তার দাসত্ব পালন আমরা না করে থাকি, তাহলে তিনি আমাদেরকে সতর্কবাণী পেশ করছেন যে আমি মানুষ এবং জিনের জন্য সৃষ্টি করেছি আর একটি জায়গা, যার নাম হচ্ছে জাহান্নাম। গরু ছাগলের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। গরু ছাগলকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। তবে বিভিন্ন জায়গায় বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথর জাহান্নামে যাবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রকে এবং সূর্যকে পনিরের আকৃতি করবেন, মানে খমির করবেন। যেরকম আপনার স্ত্রী গতকালে খমির বানিয়ে রুটি বানিয়েছিলেন, সেটাকে বলা হয় পনির। ঠিক আল্লাহ রাসূল বলছেন বিচার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে এবং চন্দ্রকে পনির করবে, মানে খমির করবেন। খমির করার পরে তারপরে তিনি এটাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেননি যে আমি সূর্যের জন্য বা চন্দ্রের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। কিন্তু নিক্ষেপ করবেন কেন? মানুষকে দেখানোর জন্য যে দেখো তোমরা যে চন্দ্র পূজা করতে, তোমরা যে সূর্যের পূজা করতে, কিন্তু তাকেও আমি জাহান্নামে নিক্ষেপ করছি তোমার সাথে, কারণ তার নিজস্ব কোনো শক্তি নেই। এটা মানুষকে দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখাবেন। গরু ছাগলকে জাহান্নামে বা জান্নাতে দেওয়া হবে এমনটা নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জান্নাতি হবে তারা সেখানে যা চাইবে আল্লাহ তাআলা সেটা তাকে দিবেন। তখন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জান্নাতি যদি সেখানে যদি চাষ করার জন্য লাঙ্গল চায়, তাওকে সেটা দেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এই লোকটি যদি সেখানে লাঙ্গল চাষ করার জন্য গরু চায় বা হাল চায়, সেটাও আল্লাহ তাআলা তাকে দিবেন। আমি বোঝাতে চাচ্ছিলাম তাহলে জান্নাতে যখন মানুষ যাবে সেখানে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন, এ কথাই ঠিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরু ছাগলকে জান্নাতের জন্য বা জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল বিচারের মাঠ যখন করা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন যে ওই যে শিংওয়ালা ছাগলটা তোমাকে দুনিয়াতে গুতা মেরেছিল, তুমি তাকে প্রতিশোধ করে নাও, গুতা মেরে শোধ করে নাও। তা আমি বোঝাতে চাচ্ছিলাম বিচারের মাঠে ছাগলকে নিয়ে আসা হবে, যেসব ছাগলের শক্তি রয়েছে বা শিং আছে, এই শিংওয়ালা ছাগলটা অশিংওয়ালাকে অত্যাচার করছে, কাল বিচারের মাঠে দুইটা ছাগলকে নিয়ে আসা হবে। এই যার শিং নেই তাকে শিং দিয়ে বলবে তুমি এটা প্রতিশোধ নিয়ে নাও, মানে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করে দিবেন। এটার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আল্লাহ তাআলা দেখাবেন, হে আমার মানুষ, আমার বান্দা, আমার সন্তান, হে আমার বান্দা, হে আমার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছিলাম কেন? আমার দাসত্ব পালন করার জন্য। কিন্তু তুমি যে অন্যায় করেছিলে, দেখো তোমার ছাগল যে একটা ছাগলের প্রতি অন্যায় করেছিল তারও বিচার আমি করি, কিন্তু তোমার বিচারও আমি ছাড় দেব না। এটা মানুষকে দেখাবেন। বুঝাতে চাচ্ছিলাম তাহলে মূল আমাদের যেটা আজকের আলোচনার টপিক সেটা হচ্ছে খাওয়ার আদব। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম গরু কিভাবে খাইবে, এটা কিন্তু আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে জানিয়ে দেননি যে তুমি এইভাবে খাও অথবা তোমার জন্য এটি হালাল বা এটি হারাম। এবং ছাগল কিভাবে খাদ্য পান করবে এটা কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেননি এটা তোমার জন্য হারাম, এটা তোমার জন্য খাওয়া যাবে না। তবে আমরা দেখি ছাগল গরুর মধ্যে কিছু কিছু তার রুচি মতো খায়, আবার কিছু কিছু খায় না। গত পরশুদিন আমি দেখলাম একটা বাড়িতে গেলাম, তখন কি দেখলাম একটা সুপারি গাছ থেকে খোলটা পড়ে গেল, তারপর ওই ব্যক্তিটি সেই খোলটা তার গরুকে লাগা দিল, সেই গরুটা সম্পূর্ণ খোলটা খেয়ে ফেললো। কিন্তু হয়তো আপনার বাড়ির গরুটা সেই খোলটা কিন্তু সুপারি গাছের খোলটা খায় না। আমি বোঝাতে চাচ্ছিলাম রুচিসম্মত কারণে কোনো গরুর ছাগল কম বেশি খায়, কিন্তু হালাল হারামের কারণে তিনি খায় না এমনটা কখনো ভাবিয়েন না। আমি বোঝাতে চাচ্ছিলাম যাদের যেটা রুচি হয় তখন সেটা তারা খায়, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিধান তৈরি করে দিয়েছিলেন যে তোমাদের জন্য এটি হারাম, তোমাদের জন্য এটি হালাল, তোমাদের জন্য খাবার এগুলো বস্তু তোমাদের জন্য বৈধতা করা হয়েছে, এগুলো তোমাদের জন্য অবৈধ করা হয়েছে। এই বিধান যারা বাস্তবায়ন করবে তারাই হবে কাল বিচারের মাঠে জান্নাতে। বলে সুবহানাল্লাহ। বলছিলাম খাওয়ার আদব। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম, হে আদম সন্তান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা প্রত্যেক সালাতের সময় উত্তম পোশাক পরিধান করো। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় উত্তম পোশাক পরিধান করো। মসজিদিন শব্দ ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা জানি মসজিদ মানে
একটি ইবাদত করার জন্য ঘর, যেটা আল্লাহর ঘর, সেটাকে মসজিদ বলা হয়। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ শব্দ ব্যবহার করেছেন সালাত শব্দটাকে নিয়ে, নামাজের শব্দটাকে নিয়ে। এখানে এই জন্য তিনি অনুবাদ করেছেন যে হে আদম সন্তান, তোরা প্রত্যেক সালাতের সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো। বলছিলাম উত্তম পোশাক পরিধান বলতে শুধু নূতন হতে হবে এমনটা নয়, পোশাকটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, মূলত কথা হচ্ছে এটি। তবে হ্যাঁ, আপনার 2-4-5টা পোশাক রয়েছে, তার মধ্যে যেই পোশাক সবচেয়ে উত্তম আপনি সেটি পরিধান করবেন, এটা আল্লাহ পরিধান করবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন। কিন্তু দেখা গেছে আমরা জামাইয়ের বাড়িতে গেলে উত্তম পোশাক পরিধান করি, কিন্তু সালাতে গেলে আমরা উত্তম পোশাক পরিধান করি না, এটি আদৌ ঠিক নয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে থাকবেন আর আপনি সালাত আদায় করবেন, এটা অনেক বিদ্বানের কথা বলেছেন। আপনি যখন সালাত আদায় করবেন আপনার সামনে মনে করবেন আপনার প্রতিপালক রয়েছে, তাহলে আপনার প্রতিপালকের কাছে আপনি কিছু চাচ্ছেন, আপনার সামনে প্রতিপালক রয়েছে, তাহলে অবশ্যই এখানে আপনাকে উত্তম পোশাক পরিধান করে আসা উচিত ছিল। কিন্তু দেখা গেছে আমরা সেটা বাস্তবায়ন করছি না। কেন? কারণ আল্লাহ যে আমাদের সামনে আছে, থাকবে যখন ইবাদত করছি, এটা আমরা এখনও পুরোপুরি একিনে আনতে পারিনি। যদি এখানে আনতে পারতাম তাহলে আপনি সলিমউদ্দিন কখনো এমপি সাহেবের সামনে উত্তম পোশাক পরিধান ছাড়া আপনি দাঁড়াতে পারছেন না। আর যেখানে আল্লাহ আপনার প্রতিপালক সামনে থাকবে, আপনি উত্তম পোশাক পরিধান ছাড়া কী করে থাকতে পারবেন? কারণ আপনি এখনও বুঝতে পারেননি যে আসলেই এটি সত্য, আসলে আপনার প্রতিপালক আপনার সামনে রয়েছে, আপনার সামনে দণ্ডায়মান রয়েছে, আপনি এখন এটা বুঝতে পারেননি, বিধায় আমরা বাস্তবায়ন করতে পারছি না। তবে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুরুর রহিম, তুমি আমাদেরকে ক্ষমা করো, বলো আল্লাহুম্মা আমিন। বলছিলাম দেখুন উত্তম পোশাক পরিধানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমরা উত্তম পোশাক পরিধানের মাধ্যমে প্রত্যেক সালাতে অংশগ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শোনো, যেই ব্যক্তি জুমার দিনে, বিষয়টি মনে রাখবেন, যেই ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, গোসলটা হতে হবে সুন্দর, যদি সাবান থাকে সাবান দিয়ে করবেন, এটাকে বলা হয় সুন্দর গোসল। যদি না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু থাকার পরও আপনি সাবান না ধুয়ে আপনি গোসল করে আসবেন, এটার নাম সুন্দর গোসল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, এরপরে বলছেন 2 উত্তম পোশাক পরিধান করবে। সবচেয়ে যে পোশাকটি আপনার সবচেয়ে ভালো সেই পোশাক যে ব্যক্তি পরিধান করবে। 3 সম্ভবপর আতর ব্যবহার করবে, যতটুকু সম্ভব আপনি আতর ব্যবহার করবেন, বাড়িতে যদি আতর থেকে থাকে, যদি না থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কারণ সম্ভবপর এখানে বলা হয়েছে আপনার যতটুকু সামর্থ্য যদি থেকে থাকে আপনি আতর ব্যবহার করবেন। এরপরে 4 নম্বরে বলছেন আগে মসজিদে যাবে, যত দ্রুত সম্ভব, মানে যত তাড়াতাড়ি জুমার দিনে আগে মসজিদে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ে হেঁটে মসজিদে যাবে, তাইলে পায়ে হেঁটে যেতে হবে একথা আল্লাহর নবী বলছেন। পায়ে হেঁটে মসজিদে যাবে, যানবাহন মোটরসাইকেল বা বিভিন্ন বাহনে যেতে পারবে, জায়েজ রয়েছে, ভিন্ন কথা। এবং যদি অপারগ হয় সেটাও ভিন্ন কথা, অসুস্থতার জন্য স্বাভাবিকভাবে আসবে, এটা আলাদা কথা, কিন্তু সুস্থতার সহিত পায়ে হেঁটে মসজিদে যাবে, এটি সুন্নাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 6 নম্বরে কাউকে ডিঙ্গিয়ে সামনে যাবে না। ধরুন যখন মসজিদে প্রবেশ করলেন, কাউকে ওভারটেক করে সামনের কাতারে যদি এই ব্যক্তি না যায়, তবে বিষয়টি মনে রাখবেন সামনের কাতার ফাঁকা রয়েছে, তারপরে আপনি ডিঙ্গিয়ে সামনে যাবেন না এমনটা নয়। মানে সামনে কাতার পরিপূর্ণ হয়েছে, কিন্তু আপনি নেতা মানুষ, আপনি পরে আসার পরও আপনি সামনে আসে সামনেটাকে পিছনে দিয়ে দিলেন। একটা ছোট বাচ্চা যদি 7 বছরের বাচ্চাও যদি সামনের কাতারে আগে এসে বসে থাকে, আপনার কখনো বৈধতা হবে না, আপনি পিছনে এসে সেই বাচ্চাটাকে পিছনে দিবেন, এটা কখনো জায়েজ নেই। আমি বোঝাতে চাচ্ছিলাম একথা আল্লাহ নবী বলছেন যে কাউকে ডিঙ্গিয়ে সামনে যাবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন 7 নম্বরে সুন্দর করে খুতবা শ্রবণ করবে। আপনার মতো আমাদের মতো কিছু যারা আমরা মুসলিম যারা রয়েছে দুর্বল মনের, আমরা দেখা গেছে খুতবার সময় ঘুমের আমরা একটা অভ্যস্ত করে ফেলি, এর কথা বলা হয়নি। যার কথা বলা হয়েছে যারা সুন্দর করে খুতবা শ্রবণ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি যদি এই সব বিষয়, এই 7টা যে বিষয় বললাম, এই বিষয়টা যদি মেনে নেয়, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির আমলনামায়, এই ব্যক্তির আমলনামায় 1 বছর তাহাজ্জুদ সালাত আদায় করে যেই নেকি দেওয়া হবে এই ব্যক্তির আমলনামায় সেটা দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ।
এখানে শেষ নয়, আল্লাহ বলছেন 1 বছর সিয়াম পালন করে 365 দিন যদি নফল সিয়াম পালন করে, এই 365 দিন নফল সিয়াম পালন করে যে নেকি অর্জন করতে পারে, এই ব্যক্তির আমল নামে সেরকম নেকি প্রদান করা হবে। বলে সুবহানাল্লাহ। বলেন তো আমলটা কি খুব কঠিন? কি কথা বলেন একটু? আমি যে 7টা আমলের কথা বললাম, খুব কঠিন কি? আবারও বলেন, আবারও শুনেন। এক, সুন্দর করে গোসল করে জুমার দিন। সহজ না কঠিন বলেন তো? কি কথা বলেন একটু? কঠিন না সহজ? সহজ। 2, উত্তম পোশাক পরিধান করতে হবে। আপনার বাড়িতে যে পোশাকটা রয়েছে সবচেয়ে যেটা ভালো পোশাক, সেই পোশাক পরিধান করতে হবে, আল্লাহ রাসূল বলছেন। 3, সম্ভবপর আতর ব্যবহার করতে হবে। আপনার বাড়িতে আতর, সুগন্ধি, পারফিউম যা কিছু রয়েছে আপনি সুন্দর করে ব্যবহার করবেন, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4, আগে আগে মসজিদে যেতে হবে। খুতবায় ইমাম সাহেব উঠার আগেই আপনি যাবেন, এটার নামই হচ্ছে এটা। কিন্তু ইমাম সাহেব, খতিব সাহেব মেম্বরে উঠার পরে আপনি যখন ঢুকলেন, তখন কিন্তু ওই ফেরেশতা দরজায় যে দাঁড়িয়ে থাকেন নাম প্রেজেন্ট করার জন্য, উপস্থিত করার জন্য, তারা কিন্তু খাতা বন্ধ করে তারা তখন আলোচনায় বসে। আপনার নাম আর খাতায় উঠা হয় না। তাই ইমাম সাহেব খুতবায় ওঠার আগেই মসজিদে প্রবেশ করতে হবে, এটার নামই হচ্ছে আগে আগে মসজিদে যেতে হবে। 5, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। আমাদের এখন পাশেই মসজিদ। আমার বাবা বলেছিলেন যে আমার বাসা হচ্ছে পদমপাড়া, আপনারা জানেন, কিন্তু আমাকে বলেছিলেন যে আমরা পদমপাড়া থেকে পায়ে হেঁটে আমরা মিরগড় মসজিদে জুমা সালাত আদায় করতে যাইতাম। তাহলে আপনারাও যাইতেন। আমাদের পদমপাড়া মানুষ যদি যাইত, তো এখানকার মানুষ তো যাবে স্বাভাবিক। কি বলেন হাজি সাহেব? গেছেন কি না? গেছে না? তাহলে এখন তো মিরগড় যাওয়ার লাগে না, খুব কাছেই আমাদের মসজিদ বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, পায়ে হেঁটে যাওয়া কি খুব কঠিন ব্যাপার? কি কথা বলেন? কঠিন ব্যাপার নয়। এ কথা আল্লাহ রাসূল বলছেন, পায়ে হেঁটে মসজিদে যাবে। হাদিস কিন্তু 1450 বছর আগে আল্লাহ নবী বলেছেন। তাহলে 1450 বছর আগে যেহেতু এই হাদিস বলেছেন, তখনকার সময়ে একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের দূরত্ব কমপক্ষে 40-50 কিলোমিটার দূরে থাকতে পারে, বলা যায় না। তবে সাধারণত যেটা আমরা শুনেছি, সৌদি আরবে এখনও পর্যন্ত এক জামে মসজিদ থেকে আরেকটা জামে মসজিদ 6-7 কিলোমিটারের নিচে নেই। কমপক্ষে 7-8-10 কিলোমিটার দূরে একটা করে মসজিদ, এরকম তারা অবস্থান করছেন। আমি বোঝাতে চাচ্ছিলাম, এরপরে আল্লাহ রাসূল বলছেন পায়ে হেঁটে মসজিদে যাবে। তাহলে তারা যদি 40-30 কিলোমিটার পায়ে হেঁটে পারে, তাহলে আমরা তো স্বাভাবিক কাছে, এটিও সহজ। এরপরে তিনি বলছেন কাউকে ডিঙ্গিয়ে সামনে যেতে পারবে না। তাহলে সামনে আপনি ডিঙ্গিয়ে যাবেন না, তাহলে আপনার জন্য এটি বরাদ্দ। তারপরে বলা হয়েছে সুন্দর করে খুতবা শ্রবণ করবে। এই 7টা বিষয়ে যারা অবলম্বন করবে, আল্লাহ রাসূল বলছেন ওর আমল নামায় 1 বছরের তাহাজ্জুদের নেকি এবং 1 বছরের নফল রোজার নেকি তার আমল নামায় দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। 1 বছর আপনি নফল সিয়াম পালন করার জন্য আপনি কখনো সম্ভব নয়, কিন্তু বিশ্বাস করুন, যদি জুমার দিন এই আমলটুকু করতে পারেন, আপনার 1 বছরের এই নফল সিয়ামের নেকি পাবেন। 1 বছর কোনো, আমার মনে হয় এই মসজিদে এমন কোনো ব্যক্তি আছে কিনা জানি না, 1 বছরে 365 দিনে এই ব্যক্তি প্রতি রাতেই তাহাজ্জুদ সালাত আদায় করছে। এটি সহজ ব্যাপার না, খুবই কঠিন ব্যাপার। কিন্তু যদি এই আমলটা করে থাকে, তাহলে তার আমল নামায় 1 বছরের নেকি দেওয়া হবে, যেটা তাহাজ্জুদের নেকি। বলে সুবহানাল্লাহ। বলছিলাম, আমি আপনাকে হাদিসটি এইটুকু বললাম এই জন্য যে তাহলে মসজিদে উত্তম পোশাক পরিধান করতে হবে, এ কথাই ঠিক। শুধু জামের বাড়িতে উত্তম পোশাক পরিধান করে যাবেন এ কথা আল্লাহর নবী বলেনি। তবে অবশ্যই আত্মীয়তার বাড়িতে আপনি উত্তম পোশাক পরিধান করে যাবেন, এটা ভিন্ন কথা। কিন্তু তার চেয়ে বেশি জরুরি, আপনি যখন মসজিদে আসবেন তখন উত্তম পোশাক পরিধান করে যাবেন, এই কথা হাদিস দ্বারাও প্রমাণিত। এবং আল্লাহ তাআলাও বলছেন যে ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম, তুমি সেই পোশাক পরিধান করো ইনদা কুল্লি মসজিদিন, যে প্রত্যেক ফরজ সালাতে বা প্রত্যেক সালাতের সময়, তাহলে প্রত্যেক সালাতে উত্তম পোশাক পরিধান করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা খাও ও পান করো। দেখুন, পথে বললেন তোমরা প্রত্যেক সালাতে উত্তম পোশাক পরিধান করো। এর বলছেন ওয়াকুলু, এবং তোমরা খাও, ওয়াশরাবু, এবং তোমরা পান করো। এরপরে তিনি বলছেন ওয়ালা তুশরিফু, তোমরা বেশি খেও না। বিষয়টি মনে রাখবেন। পথে বলছেন তোমরা খাও, তা বলছেন তোমরা পান করো। এর বলছেন ওয়ালা তুশরিফু, তোমরা বেশি খাইও না। প্রথমে খেতে বললেন, তারপর বলছেন তোমরা বেশি খেও না। এরপরে তিনি বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন,
কারণ আল্লাহ তাআলা বেশি খাওয়াকে পছন্দ করেন না। বিষয়টি মনে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে সূরা আরাফে 7 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে আদম সন্তান, তোমরা উত্তম পোশাক পরিধান করো প্রত্যেক সালাতের সময়। এরপর বলছেন তোমরা খাও, তোমরা পান করো। এরপরে বলছেন কিন্তু তোমরা বেশি খেও না। এরপরে বলছেন কেন বেশি খাবো না? কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ তাআলা বেশি খাওয়াকে পছন্দ করেন না। তাহলে এই কথা যদি আমরা মনে করে থাকি, তাহলে অনেকে বলবেন যদি এই আয়াত আল্লাহ আমাদের ইমাম সাহেব আগে বলতেন তাহলে তো কালকে আমরা এত বেশি খাইতাম না। কিন্তু আসলেই না জানি মানুষ কতটুকু কালকে আমরা খেয়ে ফেলেছি জানি না। কিন্তু সামনে যখন জীবন পরিচালনা করব, যেন এই আয়াত যেন আমাদের সামনে চলে আসে, আমাদের যেন বাস্তবায়ন করতে পারি। যেহেতু আজকে আপনি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্মানিত মুসল্লি আকরাম, তাহলে প্রথমে আল্লাহ তাআলা বলছেন তোমরা খাও এবং পান করো। এরপরে বলছেন তোমরা বেশি খেও না। কেন? কারণ আল্লাহ তাআলা বেশি খাওয়াকে পছন্দ করেন না। তাহলে উল্লেখিত আয়াত বোঝা যায় খাইতে হবে, পান করতে হবে। আল্লাহ তাআলা খাইতে বললেন, পান করতে বললেন, কিন্তু বেশি খাইতে বললেন না। যদি বেশি খান তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দাসীকে বা কোনো মানুষকে যখন কাজের জন্য নিয়োগ দেওয়া হইতো, তখন তার সামনে খাদ্য পরিবেশন করা হইতো। বিষয়টি মনে রাখবেন। একটু কানগুলো খুলে রেখে বক্তব্য শোনার জন্য চেষ্টা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষকে কাজের জন্য নিতেন অথবা যখন কোনো মানুষকে দাস হিসেবে নিতেন, তখন তিনি তার সামনে খাদ্য পরিবেশন করতেন। তারপরে দেখতেন যেই লোক বা যেই মহিলা সম্পূর্ণ খেয়ে ফেলেছে, বেশি খেয়ে ফেলেছে, তখন আল্লাহ নবী তাকে আর কাজে নিতেন না। উল্লেখিত হাদিস থেকে কি বুঝলেন? তাহলে আল্লাহ নবীকে পরীক্ষা করে নিতেন। কারণ আল্লাহ নবী বুঝতেন যে যারা বেশি খাবে, এই বেশি খাওয়া মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসবেন না। তাকে যদি আল্লাহ তাআলা না বাসেন, তার প্রতি আল্লাহর রহমত না থেকে থাকে, তাহলে তার দ্বারা আমার বাড়িতে কল্যাণ কি করে হতে পারে? তাই আল্লাহ নবী খাদ্য পরিবেশনের মাধ্যমে পরীক্ষা করে নিতেন সে আগে দেখে কতটুকু খাদ্য খায়। যদি বেশি খায় তাহলে তিনি তাকে কাজে নিতেন না। সম্মানিত মুসল্লি আকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে যত পাত্র রয়েছে, এই জমিনের উপরে যত পাত্র রয়েছে, দেশটি হাড়ি পাতিল আপনার থালা বাসন যা কিছু রয়েছে, আল্লাহ নবী বলছেন তোমরা শুনে রাখো, এই জমিনের উপরে যত পাত্র রয়েছে খাদ্য রাখার জন্য, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাত্র হচ্ছে ওইটা, সবচাইতে নিকৃষ্ট পাত্র হচ্ছে ওইটা যেটা হচ্ছে এই পেট। তিনি বললেন অবশ্যই গামলা রয়েছে, থালা রয়েছে, হাঁড়ি পাতিল রয়েছে, বিভিন্ন খাদ্য রাখার জন্য আমরা এই দুনিয়াতে ব্যবহার করে থাকি। তো আল্লাহ নবী বলছেন এই পৃথিবীতে যত পাত্র রয়েছে সবচাইতে নিকৃষ্ট পাত্র হচ্ছে ওইটা যেটা হচ্ছে ওই আপনার পেট, ওই আমার পেট। এই পেটটা সবচেয়ে আল্লাহ নবী বলছেন এটি হচ্ছে নিকৃষ্ট। কারণ এই পেটে বেশি রাখার চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল বললেন মুসল্লি আকরাম, তবে খাওয়াই বাদ দিবেন এমনটা নয়। আমি বোঝাতে চাচ্ছিলাম বেশি খাওয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট বোঝাতে চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বোঝাতে চাচ্ছিলাম বিভিন্ন সময় তিনি মানুষকে বেশি খাওয়া থেকে বিরত থাকার জন্য তিনি নিষেধ করেছেন। সম্মানিত মুসল্লি আকরাম, তাই বোঝাতে চাচ্ছিলাম বেশি খাওয়া থেকে বিরত থাকার জন্য চেষ্টা করুন, কারণ এই পেটটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবারও বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা শুনে রাখো, একজন মুসলিম ভাইয়ের খাদ্য খাবে দুইজন মুসলিম ভাই, একজন ভাইয়ের খাদ্য খাবে দুইজন ভাই, তিনজনের খাদ্য খাবে 6 জন, 4 জনের খাদ্য খাবে 8 জন। তাহলে বোঝাতে চাচ্ছিলাম আপনি যদি 250 গ্রামের চালের ভাত খেতে পারেন, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বোঝা যায়, তাহলে 250 গ্রাম চাল আপনি খেতে পারবেন। কিন্তু আল্লাহর নবী বোঝাতে চাচ্ছেন তাহলে এখানে 2 জন খাবে। আর যদি 2 জনের যদি হাফ কেজি চালের খাইতে পারে তাহলে এখানে মানুষ খাবে 8 জন, 4 জন মানুষ। এই কথা আল্লাহ নবী বোঝাতে চাচ্ছেন। সম্মানিত মুসল্লি আকরাম, এখানে শুধু এখানে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা থেকে বর্ণিত, তিনি বলেন তোমরা শুনে রাখো, তোমরা যখন খাদ্য গ্রহণ করবে তখন তোমরা পেটটাকে 3টি ভাগে ভাগ করে নেবে। তখন তোমরা পেটটাকে 3টি ভাগে ভাগ করে নেবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখতে হবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখতে হবে। তাহলে বোঝাতে চাচ্ছিলাম তাহলে পেট পুরে আপনি খাবেন এ কথা আল্লাহ নবী বলেনি।
কেন? এই এক ভাগ যে খালি রেখেছেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। যখন মানুষ অতিরিক্ত খায় তখন তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। আবার আরেকটি আমি দুনিয়াতে আমি আপনাকে পরীক্ষা করতে চাচ্ছি, একটা মানুষকে, দুইটা মানুষকে বসায় দিবেন, একটা মানুষকে একটু কম খাওয়াবেন আর আরেকটা মানুষকে একবারে পেট পুরে খাওয়াবেন, তারপরে খাওয়ানোর পড়বেন এখান থেকে আমতলা দৌড়ে যাও, তো কে আগে যেতে পারে বলুন তো? যে বেশি খাবে সে যাবে না যে কম খাবে? কি কথা বলেন? যে কম খাবে। তাহলে বেশি খাওয়ার নাম আপনার বডি ফিটনেস ঠিক হবে এমনটা নয়, বরং নিয়ম মতো খাইতে হবে, কম খাইতে হবে। কোথায় ঠিক? বিশ্বাস করুন, পৃথিবীতে বিভিন্ন জায়গা রয়েছে, কিন্তু আসলে আমাদের বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান এবং সৌদি আরব সাধারণত এই কয়েকটা দেশের মানুষ একটু বেশি খায়। আপনি বলেন যে হুজুর আপনি সৌদি আরবের কথা সহ বললেন, অবশ্যই আমরা যেটা শুনেছি সবচাইতে সৌদি আরব খাইতে চাই বেশি, কারণ তারা মনে করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিয়েছেন এই সৌদি আরবের জন্য, এখানে কখনো শেষ হবে না, তাই আমরা বেশি করে খেয়ে ফেলি। কিন্তু তাদের এটা ভুল চিন্তা চেতনা। অনেক বেশি পরিমাণ যদি থেকে থাকে তারপর আপনাকে বেশি খাওয়া যাবে না, যা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। তাই তো আমি বলি সৌদি আরবকে অনুসরণ করতে হবে, কথা আল্লাহ নবী বলেনি, এটা আল্লাহ তাআলা বলেননি, বরং আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। সৌদি আরবে থাকলেও আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, বাংলাদেশে থাকলেও আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, পাকিস্তানে থাকলেও আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এর ব্যতিরেকে সবার জন্য ইসলাম সমান। তাই বোঝাতে চাচ্ছিলাম সৌদি আরবে কোনটি হচ্ছে আর কোনটি হয় না এটা আমাদের দেখার কোনো দরকার নেই। আমি শুধু বোঝাতে চাচ্ছি কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে সেটি আমাদেরকে লক্ষ্য করা উচিত। বোঝাতে চাচ্ছিলাম তাহলে কম খাওয়ার কথা বলা হয়েছে, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, আর এক ভাগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য। বলুন তো এটাকে আমরা বাস্তবায়ন করি না? তো চেষ্টা করবেন, বিশ্বাস করুন, নইলে কিন্তু আপনার খাওয়ার রিজিক বাজেট যদি আগে শেষ হয়ে যায় তখন মৃত্যুর আগে আগে কিন্তু আপনার রিজিক শর্ট হয়ে যাবে, তখন এমনিতেই না খেয়ে 7 দিন থাকতে হবে। যেটুকু আপনার বাজেটে আছে সেইটুকু কিন্তু আপনার থাকবে। বোঝাতে চাচ্ছিলাম কম খেতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বাস করুন উমর ইবনু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলেন আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি খাইতে বসলাম, কারণ তিনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে অবস্থান করতাম। কেন? আমার দায়িত্বে আল্লাহ রাসূল নিয়েছিলেন। একটু বলি তাহলে বুঝতে পারবেন। এই উমর ইবনু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বাবা যখন মারা গেলেন তখন এই তার মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দিলেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, খুবই সুসংবাদ, তবে শুনে রাখুন আমার একজন ছেলে রয়েছে, এই ছেলের দায়িত্ব কে নেবে? আমার একজন মেয়ে রয়েছে, এই মেয়ের দায়িত্ব কে নেবে? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, আপনার ছেলের দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব, এর জিম্মেদারি আমি। তারপরে তাকে বিবাহ সম্পাদন করা হলো। তখন থেকে উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাড়িতে অবস্থান করতেন, তিনি আল্লাহ রাসূল তাকে খাওয়াইতেন। তো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একসাথে খেতে বসেছেন। তখনই এই উমর ইবনে আবু সালামা, তিনি ছিলেন যুবক মানুষ অথবা ছোট বাচ্চা মানুষ, তিনি করলেন কি এই খাওয়ার থেকে এইভাবে নাড়া শুরু করে দিলেন, খাওয়ার শুরু করে দিলেন। আল্লাহ নবীর সাথে সাথে হাতটা ধরে ফেললেন, ধরে বলছেন এই থামো, দাঁড়াও, খাওয়ার শুরুতে তুমি প্রথমে আগে বলো বিসমিল্লাহ। এরপরে তিনি বললেন তুমি শুনে রাখো, খাওয়ার শুরুতে তুমি বিসমিল্লাহ বলো এবং খাওয়ার শেষে তুমি আলহামদুলিল্লাহ বলো এবং তুমি তোমার কাছ থেকে খাও। কয়টি কথা বলেছেন বলেন তো? 3টি। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো এবং তুমি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো এবং তুমি সামনে থেকে মানে কাছ থেকে খাও। এটি হচ্ছে সুন্নাহ। আমি বোঝাতে চাচ্ছিলাম যখন খেতে হবে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং সামনে থেকে খাইতে হবে, মানে এপাশ থেকে খাইতে হবে, নিজের পাশ থেকে। এটি আল্লাহ রাসূলের আদেশ। আমি বোঝাতে চাচ্ছিলাম তাহলে দেখুন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এ কথাই ঠিক। অথচ আমরা পান খাওয়ার সময় কয়েকজন যে বিসমিল্লাহ বলি আল্লাহ ভালো জানেন, অথচ আমরা যারা বিড়ি সিগারেট বিভিন্ন নেশাদার দ্রব্য পান করি সেটা তো যাইছে নেই, তারপরে সেদিকে আমি যাচ্ছি না। তবে স্বাভাবিকভাবে হালাল খাদ্য যারা খায় তারাও বিসমিল্লাহ বলে কিনা সন্দেহ রয়েছে। তারপরে আল্লাহ নবী ওখানে আরেকটি কথা বলেছিলেন যে তুমি ডান হাতে খাও। তাহলে ডান হাতে খাওয়ার কথা তিনি ওখানে বললেন। আমি সামনে মুসলিম একরাম, আমি আপনাকে বোঝাতে চাই তাহলে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন
বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে না, যারা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে না, সেই খাদ্য শয়তান খায়। আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু যখন আপনি যে খাদ্যে বিসমিল্লাহ বলা হবে না, সেটি শয়তান খাবে। তাই তো আপনি অনেক খাচ্ছেন, কিন্তু আপনি তৃপ্তি পাচ্ছেন না। আপনি অনেক খাচ্ছেন, তারপরে মনে হচ্ছে আপনাকে আরও লাগে। কিন্তু শরীয়ত বলে সুন্নতি তরিকা যদি আপনি ভক্ষণ করেন, অল্প খেলেই আপনি সন্তুষ্ট থাকবেন, কারণ আপনার সাথে তো শয়তান খাচ্ছে, আপনি তো বুঝতে পারছেন না। আপনাকে একটা বলি, হয়তো কোনো মানুষকে যখন জিন ধরে, মানে জিনটাকে যখন আসর করে, তখন তার সামনে কখনো দেখবেন যখন খাদ্য পরিবেশন করা হয়, এই লোকটি তুলনার লোককে বেশি খেয়ে ফেলে কিনা বলেন তো? কি খায় না? এমন কোনো সময় হয় না? অনেক খাইলো, কিন্তু আসলে কিন্তু এত কিন্তু সে কোনোদিন খায় না। মানে তার শরীরে যে জিন আসর করেছে, এই জিন কিন্তু সেখানে খাইলো। আমি বোঝাতে চাচ্ছিলাম জিন শয়তান, তাহলে বোঝাতে চাচ্ছিলাম দেখুন, তাহলে জিন শয়তানও খায়, এটি আমরা দুনিয়াতে বাস্তব যেটা প্রমাণ পাচ্ছি। আর আল্লাহ নবী বলছেন, যারা খাদ্যের শুরুতে যারা বিসমিল্লাহ বলে না, তাহলে সেই খাদ্য শয়তান খায়। তাহলে বোঝাতে চাচ্ছিলাম খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, শানে রাসূল আকরাম। তবে কোথায় ঠিক, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি খাওয়ার শুরুতে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, খাওয়ার মাঝখানে যদি স্মরণ হয়ে থাকে, তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু, যে আমার বিসমিল্লাহ খাওয়ার শুরুতে এবং শেষ পর্যন্ত। কেন এই দোয়াটা দেখুন, ইসলাম দেখুন একটু বিষয়টা, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি। কিন্তু যদি কেউ ভুলে যায় এই কথা বলতে, তাহলে পরে মাঝখানে আল্লাহ নবী বলতে বললেন, তুমি এখন বলো বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু, মানে কি আমার বিসমিল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত বলে সুবহানাল্লাহ। কেন বলেন তো এই কথা? কেন এই কথা বললেন? কারণ ওই যে আপনাকে বিসমিল্লাহ বলার জন্য স্মরণ কে ভুলে দিয়েছে বলেন তো? কে ভুলে দিয়েছে? শয়তান। তুমি আমাকে বিসমিল্লাহ বলার জন্য ভুলে দিয়েছো, তাহলে এবার আমি বলি যে আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বলি সুবহানাল্লাহ। ওই যে সালাত আদায় করছেন, এখন সালাত আদায় করার সময় 3 রাকাত পড়লেন না 4 রাকাত পড়লেন, আপনার স্মরণ নাই। বিধান কি? যদি আপনি মনে করেন যে কম পড়েছি, তাহলে আরেক রাকাত পরেই সালাম ফিরানোর আগে 2টি সাহসিতা দিতে হবে কিনা বলেন তো? কি দিই কিনা? কেন দি সাহসিতা বলেন? আল্লাহ রাসূল বলছেন, এই সাহসিতা এই জন্য তোমরা দিবা, তোমাকে যেই শয়তান তোমাকে ভুলিয়ে দিয়েছে, ওকে টার্গেট করে আর 2টা সিজদা তোমার প্রতিপালক তুমি বেশি করে করো বলে সুবহানাল্লাহ। দেখো, তুমি আমাকে ভুলে দিয়েছো 4 রাকাত নামাজ পড়ার জন্য, এখন আমি আমার প্রতিপালক আরও 2টা সিজদা বেশি দিয়ে দিলাম। তখন শয়তান খুব রাগান্বিত হয়ে যায়। ঠিক বিসমিল্লাহ বলার জন্য তুমি ভুলে দিয়েছো, আমি এবার বলি যে আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বলে সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম, তাহলে দেখুন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। তারপরে আল্লাহ রাসূল ওই লোকটিকে বা ওই ছেলেটাকে বললেন, আবু উমরকে বললেন যে শোনো, তুমি কি করো, ডান হাতে খাও, তাহলে ডান হাতে খাইতে হবে। বারবার আমরা বলে আসি যে খাওয়ার শুরুতে না খাওয়ার সময় ডান হাতে খেতে হবে। আমরা বিভিন্ন 4 স্টাইল হোটেলে দেখতে পাই, বিশ্বাস করুন প্রায় 70% মানুষ, মানে 70% মানুষ এইভাবে চা বাম হাত দিয়ে খায়, এইভাবে চা বাম হাত দিয়ে খায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাম হাত দিয়ে শয়তান খায়। ওয়াল্লাহে, আপনি বাম হাত দিয়ে যতক্ষণ খাচ্ছেন ওটা আপনি খাননি, ওটা শয়তান খেয়েছে। আপনার খাওয়ার মধ্যেও কিন্তু ইবাদত রয়েছে, কিন্তু যদি সুন্নতি তরিকা না হয়ে থাকে, তাহলে আপনার নেকির জায়গায় কী হবে বলেন তো? গুনাহ হবে। খুবই সাবধান। এই জন্য আপনি যখন খাবেন অবশ্যই ডান হাত দিয়ে খাইতে হবে। হুজুর, যখন আমরা ভাত খাচ্ছি তখন কি করব? পানির গ্লাসটা কি ডান হাত দিয়ে খাবো নাকি বাম হাতটা দিয়ে খাবো? আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন বাম হাত দিয়ে, কে খায় বলুন তো? আপনারা বলেন, কে খায় বাম হাত দিয়ে? শয়তান খায়। তো ডান হাত দিয়ে তাহলে পানির গ্লাসটা খাইতে হবে। এখন বলবেন যে হুজুর, তাহলে এই যে হাতে আমার অনেক কিছু লেগে রয়েছে, আমি পানির গ্লাসটা ডান হাতে ধরবো কি করে? কে বলছে কে লেগে রয়েছে? এই জন্য তো ওই ঠাকুরগার আসাদুল্লাহ খান গালিব মাদানিকে যখন আমরা একই টেবিলে যখন খাচ্ছিলাম, ওই সময়ের মধ্যে যিনি খাওয়াচ্ছিলেন, পরিবেশন করছিলেন, তখন তিনি হুজুরকে জিজ্ঞাসা করলেন যে সাহেব, একটি প্রশ্ন, এই খাওয়ার সময় কি গ্লাসটা কি হাত দিয়ে ডান হাত দিয়ে ধরবো নাকি বাম হাত দিয়ে ধরবো? তখন তিনি বলেন ডান হাত দিয়ে ধরতে হবে। তখন তিনি বলছেন যে হাতে যে ময়লা লেগে আছে, তো ডান হাত দিয়ে ধরবো কেমন করে? তখন তিনি উত্তর দিয়েছিলেন, তাহলে কি আপনি কি ময়লা খাচ্ছেন? কি কথা কি বোঝাতে পারছি?
যদি মনে করেন যে ময়লা লেগে আছে তাহলে আপনি ময়লা খাচ্ছেন নাকি, যেটা আপনি খাচ্ছেন এটা ময়লা তো নয়, তাহলে কেন ডান হাত ধরলে আপনার এত সমস্যা কোথায় হবে? তারপরে তিনি আরেকটু সুন্দর তিনি উত্তর দিয়ে দিলেন যে আপনি তাহলে শুনে রাখুন। তখন তিনি ওই প্রশ্নকারী আবারও জিজ্ঞাসা করলেন যে তাহলে শুনুন, আসলে ময়লা যদি নাও থাকে কিন্তু ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন আমরা বসে এক জায়গায় খাই তখন বন্ধু বান্ধব অনেকে বন্ধুরা এসে যদি আমরা ডান হাত দিয়ে ধরি তখন কিছু খাওয়ার অংশ ওই গ্লাসে লেগে থাকে, এই জন্য একটু খারাপ লেগে যায়, মানুষই দেখলে কেরকম মনে করবে, এটা তখন আমাদের কী ব্যবস্থা রয়েছে। তখন তিনি বললেন তাহলে আপনারা শুনে রাখুন কি, যে আপনি যখন খাবেন খাওয়ার শুরুতেই, ভাত খাওয়ার পূর্বে বা যে কোনো খাওয়ার শুরুতেই আপনি খালি পেটে আগে 1 গ্লাস পানি পান করবেন, তাহলে সম্পূর্ণ খাওয়ার মাঝে সহজে আর পিপাসা লাগবে না। সাধারণত এটাই হয়ে থাকে। আর বিজ্ঞানও বলেছে খালি পেটে আগে যখন পানি খাবেন এটা গ্যাসের অনেক উপকারিতা রয়েছে। বিশ্বাস করুন, ওই যে সম্রাট সাহেব যখন আমাদের মাদ্রাসার পঞ্চায়েত যখন গেল তখন তিনি বক্তব্যে একটি কথা বলেছিলেন যে আমার পেটের ব্যথা ছিল, আমি ডাক্তারের কাছে গেলাম ঢাকায় বললাম যে পেটের সমস্যা, তখন তিনি বললেন আপনার গ্যাসের সমস্যা। তখন ডাক্তারকে বলছে আপনি এখন তাহলে ওষুধ লিখে দেন। তখন ডাক্তার বলছে গ্যাসের জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই, আপনি বাড়িতে প্রতিদিন খালি পেটে 1 গ্লাস 2 গ্লাস করে পানি খাবেন, আপনার আর গ্যাসের কোনো ট্যাবলেটের প্রয়োজন হবে না। দেখুন ডাক্তারের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আগে, যে খাওয়ার শুরুতে একটু খালি পেটে পানি খাওয়াটা অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে একই সাথে মিল রয়েছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, তাহলে দেখুন খালি পেটে আগে 1 গ্লাস পানি পান করুন। আপনি কখনো ভাববেন না যে আজকে শ্বশুরবাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসেছি, আগে যদি 1 গ্লাস পানি খেয়ে নিই তাহলে তো বেশি খাইতে পারবো না। এই মানাস, এই আকীদা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কখনো সঠিক ইমানদার ব্যক্তি নন। আপনি কখনো সঠিক ইমানদার ব্যক্তি নন। আপনার বেশি খাওয়ার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে প্রেরণ করেন নাই, বরং আল্লাহ তাআলার বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। শোনেন মুসলিয়া কারাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করুন, কয়েকজন সাহাবী যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তারপর যখন খাদ্য পরিবেশন করা হলো, তারপর কয়েকজন সাহাবী কান্না শুরু করে দিল, এতই কান্না শুরু করে দিল। তারপর যিনি পরিবেশন করছেন তখন বলছেন কি ব্যাপার, আমার কি কোনো পরিবেশন ত্রুটি হয়েছে এই জন্য আপনারা কান্না করছেন, আমার কি কোনো জিনিস দিতে কি কোনো অসুবিধা হয়েছে? তখন বলছেন না না, আমরা এই জন্য কান্না করছি না, আমরা কান্না করছি আপনি যত আয়োজন করেছেন আমরা ভয় পাচ্ছি আল্লাহ যে পরকালে আমাদের জন্য খাবারটা রেখেছেন এটা কি দুনিয়াতে দিয়ে দিল নাকি, আর যদি দুনিয়াতে দিয়ে দেয় তাহলে তো পরকালে আমাদের থাকবে না। দেখুন তাদের লক্ষ্য, আপনি ওনারা পরকালে যেন পায় এই জন্য দুনিয়াতে বেশি খেতে চাচ্ছে না, আমরা দুনিয়াতে বেশি খেতে চাই, তাহলে পরকালে আশা কি করব? এই যে দেখেন হলুদ কাপড় পুরুষের জন্য কি হালাল না হারাম বলেন তো? ওয়াজ করেছি আগে, কথা বলেন, হারাম। কিন্তু জান্নাতীদেরকে হলুদ কাপড় পরিধান করানো হবে বলে সুবহানাল্লাহ। এই যে দেখুন স্বর্ণ পুরুষের জন্য হালাল না হারাম বলেন তো? হ্যাঁ, হারাম। কিন্তু যারা জান্নাতি পুরুষ থাকবে তাদেরকে স্বর্ণ পরিধান করানো হবে, দুল পরানো হবে, এটা হাদিসে উল্লেখ করা হয়েছে। আমি আপনাকে বোঝাতে চাই যেগুলো পরকালে রয়েছে এগুলো দুনিয়াতে অনেক নিষেধ রয়েছে। বলুন তো দুনিয়াতে স্বর্ণের পাত্রে খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যারা জান্নাতে থাকবে তাদের প্রত্যেকটি পাত্র হবে স্বর্ণের বলে সুবহানাল্লাহ। তাহলে পরকালে যেটা আছে আমাদের জন্য দুনিয়াতে ওটা বাজেট নাই, তো পরকালে বেশি খাওয়ার লক্ষ্য থাকলে দুনিয়াতে কম খাবেন, এটি মূলত কথা। শোনেন মুসলিম কারাম, কম খাওয়ার জন্য চেষ্টা করুন, এটি সুন্নতি নিয়ম, এটি সুন্নতি তরিকা, বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন না। আমি শুরুতে যেহেতু সময় কম আমি আরেকটি বিষয় বলে শেষ করে দিতে চাচ্ছিলাম। এই যে শুনুন, তাহলে বোঝাতে চাচ্ছিলাম ডান হাতে খেতে হবে এবং আপনাকে বিসমিল্লাহ বলতে হবে এবং খাওয়ার শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হেলান দিয়ে খাই না। তিনি বলতেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাই না। তাহলে দেখুন আল্লাহ রাসূল বলছেন আমি হেলান দিয়ে খাই না। অন্য বর্ণনা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে খাননি, আল্লাহ রাসূলের সামনে কখনো অনেক খাদ্য পরিবেশন উপস্থাপন করা হয়নি, আল্লাহ রাসূল কখনো চিকন আটার রুটি খাননি। আমি বোঝাতে চাচ্ছিলাম তিনটি কথা আনাস এখানে বলছেন। এক, তিনি চেয়ার টেবিলে বসে খাননি। দুই, তিনার সামনে অসংখ্য খাদ্য, এইভাবে আমরা
যেভাবে পরিবেশন করছি এইভাবে পরিবেশন করানো হয়নি। তিনি কখনো চিকন আটার রুটি খাননি, মোটা আটার রুটি খেয়েছেন। আমি বোঝাতে চাচ্ছিলাম, দেখুন তাহলে বলুন হুজুর তাহলে কি খাওয়া হারাম? খাওয়া হারাম নয়, তিনি তো কাউকে নিষেধও করেননি, তার ব্যক্তিগত এটা মত। সেটা মুসলিম একরাম তিনি একদিন এক জায়গায় বসে রয়েছেন, তিনি বলছেন যে তার সামনে খাদ্য পরিবেশন করা হলো, যেই খাদ্যে রসুন এবং পেঁয়াজ বেশি করে দেওয়া ছিল। তখন আল্লাহ নবী একটু গন্ধ পেলেন, তখন বলেন আমি এটা খাবো না, তোমরা খাও। তখন সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেন এটাকে খাওয়া যাবে না নাকি? এটাকে হারাম নাকি? তখন তিনি বলছেন আরে না, তোমরা খাও, আমি যার সাথে কথা বলি কিন্তু তোমরা তো তার সাথে কথা বলো না। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফেরেশতার সাথে কথা বলেন, মুখে রসুনের গন্ধ থাকবে, পেঁয়াজের গন্ধ থাকবে, এই জন্য তিনি খাইলেন না, তিনি ফিরিয়ে দিলেন। কিন্তু সাহাবীদেরকে বলেননি যে তোমরা খেও না, বরং তিনি বললেন তোমরা খাও, কোনো সমস্যা নেই। এইরকমভাবে আমি আপনাকে বোঝাতে চাই পেঁয়াজ রসুন খাওয়াটাও জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তারা যেন আমার মসজিদে তোমরা যেন না আসো, কারণ তার গন্ধে একজন পাশের মুসল্লি তার অসুবিধা হবে। এই জন্য রসুন খেলে পেঁয়াজ খেলে একটা খারাপ দুর্গন্ধ থাকে, এই জন্য তিনি খাওয়ার সাথে সাথে মসজিদে আসতে নিষেধ করেছেন। তবে কেউ যদি খায় এবং ব্রাশ টুথপেস্ট দিয়ে যদি ভালো মতো দাঁত পরিষ্কার করে, মুখ পরিষ্কারের গন্ধ না থাকে, তাতে কোনো আপত্তি নেই। মূল লক্ষ্য থাকবে যেন মুখে যেন গন্ধ না থেকে থাকে। সেখানে মুসলিম একরাম আমি বোঝাতে চাই যে ওই কথাটা যে আল্লাহ রাসূল বলছেন আমি কখনো হেলান দিয়ে খাই না। কারি বলছেন হানাফি বড় বিদ্বান, তিনি বলছেন হেলান দিয়ে বোঝাতে, তিনি বলছেন পিছন দিয়ে সোফায় বা চেয়ারে বা বিছানায় হেলান দিয়ে খাওয়া নিষেধ। তিনি বলছেন যখন বাম হাত বা ডান হাত মাটিতে হেলান দিয়ে খাওয়া নিষেধ। তিনি বলেন দুইটা মানে আইট করে যেটা আমরা বসি, দুই পায়ের সাথে এক পা ঢুকিয়ে দিয়ে এইভাবে খাওয়া নিষেধ, তিনি এই কথা বলছেন। তবে শুনে রাখুন, এই কথা সবাই পছন্দ বোধ মনে করেননি, তিনি এটা কথা বলেছেন। তখন তিনাকে জিজ্ঞাসা করা হলো তাহলে বলুন তো আপনি এই আইট করে বসাটা এটাও নিষেধ করছেন, হাত মাটিতে হেলান দিয়ে খাওয়াটা এটাও নিষেধ করছেন, হেলান দিয়ে খাওয়াটা এটাও নিষেধ করছেন, তাহলে আল্লাহ রাসূল কীভাবে খাইতে আমাদেরকে বলছে আপনি জানিয়ে দেন। তখন তিনি বলছেন শুনুন, সঠিক খাদ্য সেটাই যেইভাবে মানুষ ইস্তেঞ্জা ছাড়ার সময় বসে, ইস্তেঞ্জা করার সময় বসে, ইস্তেঞ্জা মানে প্রসাব পায়খানা, এইভাবে যখন বসে এইভাবে বসে খাওয়াটাই হচ্ছে সুন্নাহ। ইনি হানাফি একজন বড় বিদ্বান, তিনি কথা বলেছেন মানে দুইটি হাঁটু উপর দিকে উঠা থাকবে তারপরে বসে খাবেন। তিনি বলছেন তখন পেটটা চাপা থাকবে, তখন আর বেশি খাইতে পারবে না, যেই খাদ্যটা বেঁচে থাকবে তখন এই খাদ্যটা আর একটা দিনই খাবে। আমি বোঝাতে চাচ্ছিলাম এটা তার মত। তবে আবার কিছু আলেম ওলামা সালাফিদের কথা বলেছেন যে আসলে হেলান দিয়ে এই বিষয়টা এইরকম যে চেয়ারে বা আপনার বিছানায় হেলান দিয়ে খাওয়াটা এইটি নিষেধ, এটা ঠিক নয়। কিন্তু স্বাভাবিকভাবে যখন খাবেন তখন বাম হাত মাটিতে হেলান দিয়ে খাওয়াটা এটাও নিষেধ। কিন্তু বসার ক্ষেত্রে আইট করে বসে খাওয়াটা অথবা পা ঘুটিয়ে খাওয়াটা এটা নিষেধ, এটা হেলান দিয়ে খাওয়া বলে না, এটা সালাফিদের মত। অতএব আমরা এটি মত পছন্দ করছি। তাহলে হাত মাটিতে হেলান দিয়ে খাওয়া থেকে বিরত থাকবেন যখন দাওয়াত বাড়ি যাবেন, এবং বিছানায় বা চেয়ারে হেলান দিয়ে খাওয়া থেকে বিরত থাকবেন। সেটা মুসলিম একরাম আমরা বলছিলাম হেলান দিয়ে এভাবে খাওয়া যাবে না। যদি রুগী হয় তার কথা ভিন্ন, তাহলে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, ডান হাতে খেলতে হবে। আরও পরবর্তীতে ইনশাল্লাহ আমরা খাওয়ার আদব বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহকে বলছি আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রহিম, তুমি আমাদেরকে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে খাদ্য খাওয়ানোর জন্য, জীবন পরিচালনা করার জন্য তুমি তাওফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়াবান। তুমি আমাদের সকলকেই কালকে যে কুরবানি চলে গেল আমাদের কুরবানিগুলোকে তুমি কবুল করবে। আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের উদ্দেশ্যগুলোকে তুমি কবুল করবে। আল্লাহুম্মা আমিন। আগে যা হয়েছে এইভাবে কুরবানিতে যেরকম আমাদের মত আমাদের নিয়ত সঠিক ছিল, এইভাবে বাকি জীবন জিন্দেগিটা যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি সঠিক নিয়তে, তুমি সেটা কবুল করো। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে জুমার খুতবা আমরা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।